কয়েকদিন আগে যখন আমি বাসায় আসতেছিলাম, আসার সময় বাসে একটা বিষয় আমি লক্ষ্য করলাম। একজন ছেলে ও একজন মেয়ে, দুইজন দুই সিটে বসেছে। তারা একটা কমলাকে কুশ কুশ করে নিয়েছে এবং তারা এইটাকে একটা খেলা হিসেবে ধরে নিয়েছে যে একজন ছেলে সে একটা করে কোষ, কমলার একটা কোষ ছুঁড়ে মারছে, আর সেটা মেয়ে হা করে খেয়ে নিচ্ছে। আবার মেয়ে তাকে ছুঁড়ে মারছে, সে হা করে খেয়ে নিচ্ছে। এভাবে খাওয়ার সময় কখনো কতগুলো কোষ মাটিতে পড়ে যাচ্ছে, অথচ তারা এটা নিয়ে কোনো চিন্তাও করছে না। তাদের এই বিষয়টা দেখার পর আমার কেন জানি মনে হলো ওই ফিলিস্তিনি ভাইদের কথা, যারা এক ফুটা পানির জন্যে হাউ মাউ করে কাঁদতেছে, যারা একটু এক টুকরো রুটির জন্যে আজকে সারা দিন বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা যদি খাবার পাঠাই তাহলে তারা খেতে পারবে। আর আমরা অপচয় করতেছি, আমরা কমলার কুশকে মাটিতে ফেলে দিচ্ছি, অথচ আমাদের কিচ্ছু মনে হচ্ছে না। আমরা মনে করতেছি যে এগুলো তো স্বাভাবিক বিষয়, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু জেনে রেখো কখনো তোমরা অপচয় করো না। আরেক জায়গায় বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা তো অপচয়কারীদেরকে ভালোবাসেন না। অথচ আমরা এইভাবে অপচয় করতেছি, আমাদের একটুও মাথায় চিন্তাও আসতেছে না যে আমাদের ভাইরা তো আজকে না খেয়ে আছে। কয়েকদিন আগেই তো একটা ছবি ভাইরাল হয়েছিল, যেই ছবির মধ্যে দেখা যাচ্ছিল দুই টুকরো রুটি এবং রুটির মধ্যে পড়ে আছে রক্ত। তো ওই রুটি দেখে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা তো যখন রুটি খাই, যখন কাবাব দিয়ে রুটি খাই, তখন আমরা সস নেই, মায়োনিজ নেই, তারপরে আমরা এগুলোকে খাই। আর আমার ভাই আজকে রুটি খেতে গিয়ে তার তাজা রক্তকে ঢেলে দিতে হয়েছে। তার তাজা রক্ত রুটির মধ্যে ভরে আছে, তার তাজা রক্তর কারণে রুটি লাল হয়ে গিয়েছে। তারা তো এক টুকরো রুটিও পাচ্ছে না, এক ফুটো পানিও পাচ্ছে না। তারা পানি পাওয়ার জন্য আমরা যেইভাবে পানিকে নষ্ট করি, আর তারা পানি পাওয়ার জন্য ছোট একটা বোতলের ছিপি নিয়ে যায় যাতে করে এই পানিটুকু নষ্ট না হয়। আর আমরা অনায়াসেই কত পানি নষ্ট করতেছি, আমরা অনায়াসেই কত খাবারকে নষ্ট করতেছি, অথচ আমাদের একটুও চিন্তা হয় না যে আমাদের ভাইরা তো না খেয়ে আছে। একটা সময় ছিল যখন তাদের অবস্থা দেখতাম, তাদের অবস্থা দেখার কারণে আমাদের মনের মধ্যে একটু কষ্ট লাগতো, কিন্তু এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে তাদেরকে দেখলে আমাদের একটু কষ্টও লাগে না। আমরা মনে করি যে সাধারণ বিষয় এটা, অথচ আমাদের ভাইদেরকে এমন একটা পবিত্র জায়গায় মারা হচ্ছে যে জায়গাটার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, অথচ আমাদের এই বিষয়ে কোনো চিন্তাই নেই। আমরা আমাদের ভাইদেরকে তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আমরা নিজেরা মনে করতেছি যে আমাদের উপর কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র তাদের উপর দায়িত্ব যে তারা বাইতুল আকসাকে রক্ষা করবে, তারা আল আকসা মসজিদকে রক্ষা করবে, আর আমাদের তো কোনো দায়িত্ব নেই, আমরা তো এইভাবেই চলে যাব। অথচ এর জন্য আমি বলতেছি যে এর জন্য আমাদের একদিন জবাবদিহিতা দিতে হবে আল্লাহর দরবারে। যেদিন আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তোর ভাইয়ের এত রক্ত, এত রক্ত, এত ঘাম, এত কিছু, তার শরীরে হাড্ডি মাংস সবকিছু তারা বিলিয়ে দিয়েছে এই জমিনের জন্য, কিন্তু তোরা কি করেছিস? তোরা তো রাত হলে একটুও দোয়াও করতি না। আমাদের কি উচিত না যে আমরা যদিও তাদের সাথে যুদ্ধে শরীক হতে পারছি না আমাদের ইমানের দুর্বলতার কারণে, আমাদের কি এটাও উচিত না যে আমরা নামাজের পরে, ফরজ নামাজের পরে তাদের জন্য একটু হাত তুলে দোয়া করি? আমাদের জন্য কি এটা উচিত না যে আমরা যেন তাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলি? তারাও তো আমাদের ভাই, আমাদের নিজেদের ভাইয়ের কেউ যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে আমাদের তো অনেক কষ্ট লাগে, কিন্তু তারাও তো আমাদের ভাই, আমাদের জাতি ভাই। তাদের কারণে আজকে আকসা মসজিদ টিকে আছে, ওই পবিত্র ভূমি টিকে আছে। তো আমাদের কি উচিত না যে তাদের সাথে আমরাও সম্মিলিত হই, তাদের জন্য একটু দোয়া করি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ জানাই?